12ই রবিউল আউয়াল ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ কেউ সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলে থাকেন এই দিনটিকে। ঈদে মিলাদুন্নবীর তাৎপর্য ও গুরুত্ব নিয়ে বগুড়া থেকে প্রতিবেদন তৈরি করেছেন সহকর্মী বাঁধন কর্মকার কৃষ্ণ। জানাচ্ছেন শওকত সাগর। 570 খ্রিস্টাব্দের 12ই রবিউল আউয়াল সৌদি আরবের মক্কা নগরে বিখ্যাত কুরাইশ বংশে মা আমেনার কোল আলো করে জন্মগ্রহণ করেছিলেন নবীকুলের শিরোমণি ও সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আরব সমাজ যখন পৌত্তলিকার অন্ধকারে ডুবেছিল, তখন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সারা বিশ্বজগতের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছিলেন সর্বশক্তিমান মহান আল্লাহ তাআলা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে এসেছিলেন তৌহিদের মহান বাণী নিয়ে, প্রচার করেছেন শান্তির ধর্ম ইসলাম। তার আবির্ভাব ও ইসলামের শান্তির বাণী প্রচার সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফায়াত ছাড়া কোনো উম্মত জান্নাতে যেতে পারবে না, যার কারণে তার সন্তুষ্টির জন্য তার এই 12ই রবিউল আউয়াল মহান সম্মানিতভাবে উদযাপিত হচ্ছে। ধর্মপ্রাণ মুসলমানরা দিনটিতে নফল রোজা রাখেন, বেশি বেশি দুরূদ পাঠ, কুরআন শরীফ তেলাওয়াত, দান খয়রাত সহ নফল ইবাদতের মধ্য দিয়ে দিনটি অতিবাহিত করেন। এছাড়া মিলাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী নিয়েও আলোচনার আয়োজন করা হয় প্রতিটি মসজিদে। যে আল্লাহ রাসূলের জীবন আলোচনা করা, এই দিনে বেশি বেশি দুরূদ শরীফ পড়া। একবার দুরূদ শরীফ পড়বে তো আল্লাহ তাআলা তার উপর 10টা রহমত বর্ষিত করে। নবী রাসূলের পথটাকে অনুসরণ করে যেন আমরা চলতে পারি, এই জন্যই আমরা এই দিনটাকে পালন করার জন্য মসজিদে আসি। একটা দোয়া করি যেন আমরা ভালোভাবে থাকতে পারি, ভালোভাবে চলতে পারি। আখিরি জামানার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য দোয়া খায়রাত করব। ন্যায়পরায়ণতা ও সত্যবাদিতার জন্য শৈশবেই তিনি আল আমিন উপাধিতে ভূষিত হয়েছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়সে নবুয়ত লাভ করেন। এরপর 23 বছর তিনি তৌহিদের বাণী প্রচার করেন। বিশ্বে শান্তি ও কল্যাণ প্রতিষ্ঠায় অক্লান্ত পরিশ্রম করে গেছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জেনে বুঝে তার কর্মকাণ্ড, তিনি কি কাজ করতে বলেছেন, কি নিষেধ করেছেন, কি নির্দেশ দিয়েছেন, এই কাজগুলি জেনে বুঝে আল্লাহ রাসূলের প্রেমে উদ্বুদ্ধ হয়ে তার কর্মকাণ্ডগুলি আমরা নিজেদের জীবনে বাস্তবায়ন করার জন্য চেষ্টা পাব। শ্রেষ্ঠ মানবিক গুণাবলীর অধিকারী হিসেবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বকালের সর্বজন স্বীকৃত। 632 খ্রিস্টাব্দের এই দিনে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহলোক ত্যাগ করেন। নবী ও রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম ও ওফাতের পুণ্য স্মৃতিময় 12ই রবিউল আউয়াল মুসলিম জাহানের একটি বিশেষ মর্যাদার দিন। শওকত সাগর, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।